ভালোবাসাগুলো কেমন অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা সময় ছিল তুমি আমাকে প্রচন্ড বিশ্বাস, প্রচন্ড ভালোবাসতে। হঠাৎ করে তোমার কি হয়ে গেল আজও জানতে পারিনি। কোথায় তুমি হারিয়ে গেলে তাও বুঝতে পারিনি। দিনের শেষে একটা কথা তোমাকে বারবার বলতে মন চায়। আসলে সময়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, তখন আর এখন সময়টা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সময় যখন কখনো থেমে থাকে না, পাল্টে যায়, তেমন মানুষও হঠাৎ করে পাল্টে যায়। কিছু জিনিস আছে চাইলেও তাকে শিকড় দিয়ে ধরে রাখা যায় না। ধরো কোনো জিনিস তুমি বেঁধে রাখতে চাচ্ছ, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী জিনিসটা দিয়ে তাকে বেঁধে রাখতে চাচ্ছ, কিন্তু সে থাকতে চাচ্ছে না। তুমি চাইলে তাকে রাখতে পারবে? কখনো সম্ভব না। এমন তোমাকে আমি কখনো ধরে রাখতে পারিনি। যেমন যখন যা চাইছো তাই করছো, এখনো আসো আসো না, ভালোবাসো বাসো না। কিন্তু দেখো, তোমার দিনের প্রতিটা মুহূর্তের যে কথাগুলো, স্মৃতিগুলো, আমার প্রতিটা জিনিস এখনো মনে আছে। হয়তো তোমার ভালোবাসাগুলো টাইম পাস ছিল, কিন্তু আমার ভালোবাসা তো একটা মুহূর্তের জন্য টাইম পাস ছিল না, অভিনয় ছিল না। তখন আর এখন তফাৎটা কি জানো? তখন তুমি আমার বুকে মাথা রেখে বলতে তোমাকে পড়তে ভালোবাসো। আজ হয়তো অন্য কারোর বুকে মাথা রেখে বলছো সেম একই কথা, যে বড্ড ভালোবাসো। তখন আর এখন মতো তফাৎ কি জানো? তখন তুমি আমাকে নিয়ে সেই স্বপ্ন দেখতে, বা আমাকেও স্বপ্ন দেখাতে, কিন্তু এখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো, অথবা অন্য কাউকে স্বপ্ন দেখাও। কোন একটা সময় হাতটিতে সবসময় বলতে এই হাতটি কখনো তুমি ছেড়ে দিও না, কিন্তু দেখো দিনের শেষে তুমি হয়তো এই কথাটি এখন অন্য কাউকে বলছো, যে হাতটি কখনো ছেড়ে দিও না। আর তুমি যে বারবার একজন পর একজন চেঞ্জ করে মানুষকে বলছো যে হাতটি ছেড়ে দিও না, কখনো ধরো তুমি কাউকে আমার মতন ভালোবেসে ফেলেছ, তখন সেই ব্যক্তিটা তোমার হাতটা ছেড়ে চলে গেছে, তুমি সহ্য করতে পারবে? ধরো পৃথিবীতে একজন ভালোবাসার মানুষ যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়, তাদের ভালোবাসাটা হলো যে মা বাবা ঠিক করে। কেন বুঝতে জানো? এখন অনেকে বলতে পারে, বা তুমি বলতে পারো, যে বাবা মার ভালোবাসা স্বার্থ ছাড়া। দেখো দিনের শেষে তো অপরিচিত মানুষকে তুমি যখন ভালোবাসো, এমনি এমনি কিন্তু ভালোবাসো না। তোমার বাবা মার কেয়ারিংটা যেটুকু, তার থেকে অনেক বেশি কেয়ারিং তোমাকে করার পর, যত্ন করার পর তুমি তাকে ভালোবাসো। এখন সেই মানুষটাকে তুমি যদি হুট করে ছেড়ে চলে যাও, এখন কি সে বাঁচবে? ধরো তোমার ফ্যামিলির মধ্যে তোমার মা হঠাৎ করে নাই হয়ে গেল, বা তোমার বাবা, তোমার কষ্ট দেখার মতো মানুষ তখন থাকলো না, বা তুমি যে প্রবেশ করবে তোমার বুকের ভিতরে যে যন্ত্রণাটা, তেমনও মানুষ পাচ্ছ না, তখন তোমার কেমন লাগবে? ঠিক আমাকে তুমি তেমন করে রাখছো, জ্যান্ত লাশের মতন। তুমি আমাকে ধরে রাখছো ঠিকই, কিন্তু ঝুলে রাখছো ফাঁসিতে। ফাঁসির মধ্যে যখন একটা মানুষকে ঝুলে দিলে মারা যায়, আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু ফাঁসির মধ্যে ঝুলে আছে, মৃত্যুর মধ্যে। তা মানুষ যখন মারা গেলে যেমন ফাঁসির মধ্যে ঝুলে দেখতে যেমনটা লাগে না, আমার প্রতিটা মুহূর্ত তেমনটা লাগে। কারণ তোমাকে ভালোবেসেছি, কারণ তোমাকে বিশ্বাস করেছি, এটাই আমার সবচেয়ে বড়। তবে ভালো থাকো তুমি, দোয়া করে জানি আমার মতন তোমার কোনো কিছু না হয়। যে অভিনয় আমাকে দিয়ে শুরু করেছো, সে অভিনয় যদি তোমাকে দিয়ে শেষ না হয়। ভালো থাকো তুমি।